আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা যে কারণে খুবই ভাগ্যবান। এ নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। আপনারা হয়তো জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় 96,000-এর মতো শূন্যপদ ছিল এবং বিজ্ঞপ্তি দিয়েছিল। সেখানে কিন্তু মাত্র আবেদন পড়েছে, এখানে আবেদনের সুযোগ পেয়েছে মাত্র 16তম এবং 17তম নিবন্ধনধারীরা। যে আগে যে নিবন্ধনধারীরা ছিল তারা সবাই বাদ পড়েছে এবং তারা পরবর্তীতে গণবিজ্ঞপ্তিতেও তারা কিন্তু আবেদন করতে পারবে না, এমন একটা এনটিআরসি সিস্টেম করেছে। সো এখানে যারা চাকরি পাবে তারা মূলত 17তম এবং 16তম এবং 17তমরাই এখানে সবাই আবেদন করার সুযোগ পেয়েছে এবং এই আবেদনের সংখ্যা মাত্র 23,000 প্লাস, 23,000 সামথিং। আর এইখান থেকে আবার অনেক ইনটেকধারীরা তথ্য গোপন করে এখানে আবেদন করেছে, এখান থেকে হয়তো 2-1,000 বাদ যেতে পারে। সো মোটামুটিভাবে 20-21 এইরকম প্রার্থী কিন্তু চূড়ান্তভাবে সুপারিশ পেতে পারে এবং আপনারা বুঝতে পারছেন যে অধিকাংশ অর্থাৎ 74% শূন্য পদেই কিন্তু অবশিষ্ট থেকে যাবে এবং প্রত্যেক বছরে কিন্তু এনটিআরসি এর মাধ্যমে অনেক শূন্যপদ কিন্তু তৈরি হয়। শিক্ষকের অনেকে অবসরজনিত কারণে এবং বিভিন্ন প্রার্থী উন্নত চাকরি হওয়ার কারণে বিভিন্ন কারণজনিত কারণে প্রত্যেক বছরে 15 থেকে 20,000 মতন এইরকম শূন্যপদ তৈরি হয়। আবার মোটামুটিভাবে কিন্তু ওই শূন্যপদ কিন্তু এই 1 লাখ প্লাস সামথিং থেকে যাচ্ছে। আর যেহেতু আগে হয়তো আপনারা যখন নিবন্ধন পরীক্ষা দিয়েছেন অনেকেই ভেবেছিলেন যে লিখিত পরীক্ষায় আসলে প্রার্থীর সংখ্যা কম টেকানো হয়, এখানে খুব টাফ। আগে কম টিকাতো তার কারণ কিছু রয়েছে, কারণ আগে অনেক নিবন্ধনধারী প্রার্থী কিন্তু বসেছিল, চাকরি পাওয়ার অপেক্ষায় ছিল। কারণ আগে যেহেতু এই নিবন্ধনের যে সার্টিফিকেট বয়স ছিল না, অনেক ইন্ডিভিজুয়াল আবেদন করার সুযোগ পেয়েছিল। অনেক প্রার্থী কিন্তু নিবন্ধনধারী প্রার্থী কিন্তু এক্সট্রা তাদের ছিল, বিধায় তারা কিন্তু এই কম প্রার্থী টেকাইছিল। যে তাদের যেহেতু অনেক প্রার্থী রয়েছে সেহেতু তারা বেশি প্রার্থী টেকায় নাই। তবে 18তমরা একটু ব্যতিক্রম, কেননা এখানে যেহেতু 16তম এবং 17তমরা এখানে চাকরি পাচ্ছে বা আগেরগুলো সব বাতিল হয়ে যাচ্ছে, সেহেতু যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য এবারে আসলে একটা সৌভাগ্য। আপনারা দেখবেন এখানে এবার লিখিত পরীক্ষাতে সর্বোচ্চ প্রার্থী টেকানো হবে। মোটামুটিভাবে আপনারা ধরে নিতে পারেন 1 লাখ প্লাস সামথিং। সো যারা প্রস্তুতি নিতেছেন তাদের জন্য মোটামুটি এটা একটা সুসংবাদ এবং অনেক প্রার্থী কম নম্বরেও হয়তো পরীক্ষায় টিকে যাবে। হয়তো অনেক প্রার্থী আছে কয়েক বছর থেকে তারা লিখিত পরীক্ষা দিতেছেন, উত্তীর্ণ হতে পারছে না, তাদের জন্য এবারে একটা বিশাল সুযোগ। আর যেহেতু শূন্যপদ অনেক এবং যারা 18তমতে এবার লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন না, আমার মনে হয় না তারা পরবর্তীতে আর পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন, কারণ পরবর্তীতে এটা অনেক টাফ হয়ে যাবে। যেহেতু 18তমতে প্রিলিমিনারিতে অনেক প্রার্থী উত্তীর্ণ হয়েছিল, 4,70,000 প্লাসের মতন এইরকম প্রার্থী। আর এখান থেকে মোটামুটিভাবে অনেক প্রার্থী কিন্তু যারা পরীক্ষা একটু ভালো করবে তারা কিন্তু অবশ্যই ফলাফল পেয়ে যাবে। সো আপনারা যারা নিবন্ধনধারী যারা প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন 18তমতে, আপনারা সামান্য একটু পরিশ্রম করুন এবং আপনারা হয়তো অনেক 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 চাকরিতে অনেক পরিশ্রম করেছেন। সো আপনাদের আর বসে থাকার সময় নেই, আপনারা একটু পরিশ্রম করলেই কিন্তু আপনারা পরবর্তী শিক্ষক হয়ে যাবেন। কারণ 18তমতে যারা নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হবেন তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শুধু তারাই কিন্তু আবেদন করার সুযোগ পাবে, প্লাস তারাই শুধু চাকরি পাবে। এখানে 18তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হলে আপনাদের চাকরিটা কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে। সো আপনারা বুঝতে পারছেন। আর পরবর্তী নতুন কোনো এই ধরনের টপিকস, এই ধরনের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।